আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক জাতীয় ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর জানাবো, নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার 24শে মার্চ এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে সাকিবের সম্পদ জব্দের আদেশ। 4 কোটি টাকা চেক ডিজনারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার সাকিবুল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতে পেশকার রিপন মিয়াই তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো, নড়িয়ায় বাবাকে হত্যা করার পর ছেলের মৃত্যু। নড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে মকবুল হোসেন মোল্লা 65 নামে এক ব্যক্তি ছেলের হামলায় নিহত হয়েছে। এই ঘটনায় পালানোর চেষ্টার সময় ছেলে রুবেলের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশ হেফাজত থেকে পালালো মাদক কারবারি। দিনাজপুরে নবাবগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে রয়্যাল নামে এক আসামি পালিয়ে গেছেন। রোববার রাতে উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রিল কেটে পালিয়ে যান ওই আসামি। এবং সর্বশেষ জানাবো, রণক্ষেত্র তুরস্ক, হাজার হাজার মানুষের বিক্ষোভ। হাজার হাজার বিক্ষোভকারীদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইক্রেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করায় তুরস্ক জুড়ে এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে অন্তত 10,000 বিক্ষোভকারী। খবর বিবিসির। ইক্রেম ইমামোগলু হলেন ইস্তাম্বুলের মেয়র। একই সঙ্গে তুরস্কের 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন। প্রেসিডেন্ট পদে লড়াইয়ে তাকে মনোনীত করতে গতকাল ভোট হওয়ার কথা ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। প্রধান উপদেষ্টার পক্ষে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন। নিজামুদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিম দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ক্রিকেট আইকনের স্বাস্থ্যের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়। তিনি আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যে কোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত। নিজামুদ্দিন আরও বলেছেন, তারা তামিম ইকবালের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রধান উপদেষ্টাকে আপডেট রাখবেন। উল্লেখ্য, বিকেএসপিতে শাহিনপুকুরে বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল, কিন্তু মাঠে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলতুন্নেসা হাসপাতালে। তামিম হাসপাতালের বাংলাদেশের হয়ে 70টি টেস্ট, 243টি ওয়ানডে এবং 78টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তামিম ইকবাল বাংলাদেশের একজন গর্বিত সদস্য বলেও জানান তিনি। নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার 24শে মার্চ এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলটির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার 25শে মার্চ বেলা 11টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বুধবার 26শে মার্চ ভোর 6টায়
ছাড়াই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় স্বদেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এতে আরও জানানো হয়, পরে ওই দিন সকাল ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল ৮:৩০টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে দলটির সিনিয়র নেতৃত্ববৃন্দ ও সমর্থকরা। সেখান থেকে ফিরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি। ঢাকায় জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে বিএনপির নেতাকর্মীরা। সেখানে বিএনপির নেতাকর্মীরা সহ বিএনপির আরও ঊর্ধ্বতন এবং বিভিন্ন সংস্থার নেতারা উপস্থিত থাকবেন। এ সময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাকিবের সম্পদ জব্দের আদেশ। ৪ কোটি টাকা চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার সাকিবুল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এই তথ্য জানিয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পর তাকে আদালতে হাজিরের জন্য ১৯শে জানুয়ারি দিন ধার্য করা হয়। তবে ওই দিন সাকিব এবং গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এ বিষয়ে প্রতিবেদন দাখিল করার জন্য ২৪শে মার্চ দিন ধার্য করেছে আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিবুল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন। কোম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায়। কোম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ১ কোটি এবং টার্ম লোন হিসেবে ১.৫ কোটি টাকা বনানী শাখায় আইএফআইসি ব্যাংক থেকে লোন নেন। পরবর্তী ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোন পরিবর্তন করে টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংকে চলতি বছরের ৪ সেপ্টেম্বর ৪ কোটি ১৪ লক্ষ টাকা দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা না থাকায় চেক বাউন্স করে। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায়। তবে নোটিশ পাঠানোর ৩০ দিন পার হলেও তা না পেয়ে আদালতে এসে মামলা করেন তারা। এরপর সাকিবুল হাসানের সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। নড়িয়ায় বাবাকে হত্যা করে পালানোর সময় ছেলের মৃত্যু। শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে মকবুল হোসেন মোল্লা ৬৫ নামে এক ব্যক্তি ছেলের হামলায় নিহত হয়েছে। ঘটনার পর পালানোর সময় ছেলে রুবেল মোল্লা ৩৩ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে পুলিশ। রোববার ২৩শে মার্চ সন্ধ্যায় উপজেলার মুক্তারচর ইউনিয়নের চেরাগালী ব্যাপারীকান্দি এলাকায় ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় জানান, মকবুল হোসেন মোল্লার ২ বিয়ে করেন। প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। বড় ছেলে রুবেলের সঙ্গে নানা বিষয়ে তার মতবিরোধ হতো মাঝে মধ্যে। রোববার সন্ধ্যায় বাকবিতণ্ডার এক পর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবা মকবুল হোসেনকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পালানোর সময় রুবেল হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুবেলের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের সময় সঠিক কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।